ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক। আমরা বললাম আল্লাহ রাসূল, কে সে ব্যক্তি যার নাক ধুলাই ধূসরিত হোক? কে সে ব্যক্তি যার নাক ধুলাই ধূসরিত হোক? কে সে ব্যক্তি যার নাক ধুলাই ধূসরিত হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত না করেন যে আমরা রমজান পেলাম কিন্তু নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারলাম না। এই হতভাগা, এই আফসোস, এই আহাম্মকদের দলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহুম্মা আমিন। রমজানের ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদতগুলোর একটা ইবাদত হচ্ছে কোরআন। কেননা রমজানের সাথে কোরআনের সম্পর্ক ওতপ্রোত। বরং অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছে যে রমজানের এত মর্যাদা মূলত কোরআনের কারণে। রমজান মাসের এই বিশাল মর্যাদা, এই মহান মর্যাদা মূলত কোরআনের কারণে। কেন কোরআন আর রমজান ওতপ্রোতভাবে সম্পৃক্ত। মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন, মায়ের গর্ভের সাথে সন্তানের সম্পর্ক যেমন, কোরআনের সাথে রমজানের সম্পর্ক তেমন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান ওই মাস যেই মাসে আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমরা এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর আছে রমজান মাসে, লাইলাতুল কদর আছে রমজান মাসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন, আর সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত। আর এই রাতের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন যেই ফেরেশতা এনেছে সে সর্বশ্রেষ্ঠ। পবিত্র কোরআন যেই নবীর উপর এসেছে উনি সর্বশ্রেষ্ঠ। পবিত্র কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে ওই রাত সর্বশ্রেষ্ঠ। পবিত্র কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে ওই মাস সর্বশ্রেষ্ঠ। পবিত্র কোরআন যে উম্মতকে দেওয়া হয়েছে ওই উম্মত সর্বশ্রেষ্ঠ। সবই কোরআনের বরকত, কালামুল্লাহ আজ্জা ওয়া জাল। কেননা কোরআন হচ্ছে মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের বাণী, নিজের কথা হচ্ছে কোরআন। এই জন্য পবিত্র রমজান মাসে প্রত্যেক মুসলমানের জরুরি কর্তব্য, জরুরি জিম্মেদারি, জরুরি দায়িত্ব 5 ওয়াক্ত সালাতের পরে, রমজান মাসে 5 ওয়াক্ত সালাতের পরে সবচেয়ে জরুরি জিম্মেদারি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন যদি তেলাওয়াত না করা হয় তাহলে রমজান মাসের হক আদায় হবে না। রমজান মাসিক কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসের সম্মানী কোরআনের জন্য। সেই কোরআনই যদি আপনি না পড়েন, আর এমনিতেই তো মুসলমানের জন্য কোরআন পড়া সীমাহীন জরুরি। কোরআনবিহীন বাড়ি কবরের মতো অন্ধকার, কোরআনবিহীন জীবন পশু পাখি কুকুর শ্রীগালের মতো নিকৃষ্ট জীবন। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। সকল বরকতের উৎস হচ্ছে কোরআন। প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন পড়তে পারবে এইরকম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর, মুসলমানের সন্তানের উপর ফরজ। কোন মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হতে পারবে না। কোন মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হতে পারে না। কোরআনই সবকিছু একটা মুসলমান পরিবারের জন্য, একটা মুসলমান ঘরের জন্য। কেননা কোরআন হচ্ছে হুদাল লিন্নাস। আজকে আপনি আমার বক্তব্য বলেন আর দুনিয়ার যত বক্তার বক্তব্য আছে তাদের বক্তব্য শুনে যতটা হেদায়েত প্রাপ্ত হবেন, এই পবিত্র কোরআন আপনাকে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হেদায়েত করতে পারবে। কিন্তু পার্থক্য কি? আমি আমার বাড়ি থেকে মসজিদের মেম্বারে হেঁটে আসতে পেরেছি আপনার কাছে, কিন্তু কোরআন আপনার কাছে আসতে পারবে না। আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আপনি কোরআনের কাছে গিয়ে দেখেন কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ আপনার হৃদয় চিরে বের হয়ে যাবে।